পাঞ্জাব ভারতের উত্তর পশ্চিমে অবস্থিত একটি ঐতিহ্যবাহী ও সমৃদ্ধ রাজ্য। পাঞ্জাব নামের অর্থ ৫ নদীর দেশ। সতলুজ, বিয়াস, রবি, চেনাব ও ঝিলাম নদীর সঙ্গে যুক্ত বলেই এই রাজ্যের এমন নামকরণ করা হয়েছে। বর্ণিল সংস্কৃতি, কৃষিনির্ভর অর্থনীতি ও ঐতিহাসিক গুরুত্বের জন্য বিখ্যাত এই অঙ্গরাজ্যটি ভারতের শস্য ভাণ্ডার নামেও পরিচিত। ইতিহাস, ধর্ম, সংস্কৃতি ও আতিথেয়তার অপূর্ব সংমিশ্রণে এটি ভারতের এক অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। আজকে আমরা বিশ্বপ্রান্তরের এই পর্বে পাঞ্জাব সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব। পাঞ্জাবের ইতিহাস বেশ প্রাচীন এবং সমৃদ্ধ। ৩০০০ থেকে ১০০০ খ্রিস্টপূর্বাব্দের সময়ে পাঞ্জাব ছিল সিন্ধু সভ্যতার অংশ। পরবর্তীতে খ্রিস্টপূর্ব ১৫০০ সালের দিকে আর্যরা পাঞ্জাবে প্রবেশ করে। তখন অঞ্চলটি বৈদিক সভ্যতার কেন্দ্র হয়ে ওঠে এবং এখানে সনাতন ধর্মের ভিত্তি গড়ে ওঠে। খ্রিস্টপূর্ব ৫১৬ সালে পারস্যের রাজা প্রথম দারিউস পাঞ্জাব অঞ্চল দখল করলে অঞ্চলটি পার্শ্বিক সাম্রাজ্যের অংশ হয়ে যায়। পরে খ্রিস্টপূর্ব ৩২৬ সালে গ্রিক সেনাপতি আলেকজান্ডার দ্য গ্রেট পাঞ্জাব আক্রমণ করেন এবং রাজা পুরুর সাথে যুদ্ধ করেন। যুদ্ধে তিনি জয়ী হলেও রাজ্য শাসনের দায়িত্ব তুলে দিয়েছিলেন রাজা পুরুর হাতেই। এর কিছুদিন পরেই পাঞ্জাব মৌর্য সাম্রাজ্যের অংশ হয়ে যায়। মৌর্য সাম্রাজ্যের পতনের পর গুপ্ত সাম্রাজ্য রাজ্যটিতে শাসন চালায়। মৌর্য ও গুপ্ত সাম্রাজ্যের অধীনে রাজ্যটি সনাতন ও বৌদ্ধ সংস্কৃতির কেন্দ্র ছিল। সময়ের ধারাবাহিকতায় এখানে রাজা হর্ষবর্ধন, রাজপুত সহ শাহী রাজবংশ এবং আরবদের শাসন দেখা যায়। ১০০০ খ্রিস্টাব্দের দিকে মোহাম্মদ গজনি এবং পরে মোহাম্মদ ঘুরি পাঞ্জাব আক্রমণ করেন। ১২ শতকে পাঞ্জাব দিল্লি সালতানাতের অংশ হয় এবং পরে মুঘল সাম্রাজ্যের অধীনে চলে যায়। ১৫ শতকে গুরু নানক শিখ ধর্মের প্রচার শুরু করলে এখানে তাদের নেতৃত্বে শিখ ধর্মের ভিত্তি গড়ে ওঠে। ১৭ ও ১৮ শতকে শিখরা মুঘলদের বিরুদ্ধে লড়াই করে শিখ সাম্রাজ্য প্রতিষ্ঠা করে, যার শাসক ছিলেন মহারাজা রণজিৎ সিং। ১৮৪৯ সালে ব্রিটিশরা দ্বিতীয় অ্যাংলো শিখ যুদ্ধে শিখদের পরাজিত করলে পাঞ্জাব ব্রিটিশ ভারতের অংশ হয়। ১৯৪৭ সালে ভারত পাকিস্তান বিভাজনের সময় পশ্চিম পাঞ্জাব পাকিস্তানের এবং পূর্ব পাঞ্জাব ভারতের অন্তর্ভুক্ত হয়। পরবর্তীতে ১৯৬৬ সালে ভাষার ভিত্তিতে ভারতের পাঞ্জাব ভেঙে হরিয়ানা ও হিমাচল প্রদেশ গঠিত হয়। বর্তমানে পাঞ্জাব প্রদেশটিতে ৫০,৩৬২ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় ৩,২১,০০,০০০ মানুষের বসবাস। ধান ও গম উৎপাদনকারী রাজ্য হিসেবে পাঞ্জাবের বিশেষ পরিচিতি রয়েছে। পলিমাটির কারণে এখানে ব্যাপক শস্যের উৎপাদন হয়। রাজ্যটিতে বাড়ির ছাদে বা উঠানে ছোট্ট সবজির বাগান দেখতে পাওয়া বেশ সাধারণ ব্যাপার। দুগ্ধজাত পণ্য উৎপাদনেও সমৃদ্ধ এই পাঞ্জাব। পাঞ্জাবিরা কিন্তু তাদের অতিথি পরায়ণতা ও প্রাণবন্ত জীবনধারার জন্য সমাদৃত। কাউকে বিভিন্ন পদের খাবার দিয়ে আপ্যায়ন করতে ভালোবাসেন তারা। পাঞ্জাবের খাবার মানেই মাখন, ঘি, দই, মশলা আর তন্দুরে তৈরি সুস্বাদু সব পদ। সারা বিশ্বব্যাপী জনপ্রিয় তন্দুরি খাবারের উৎপত্তিস্থল কিন্তু এই পাঞ্জাব। এখানকার খাবারগুলো স্বাদের পাশাপাশি পুষ্টিতেও সমৃদ্ধ। পাঞ্জাবি মুর্গ মাখানি এখানকার জনপ্রিয় খাবার। মাখন, দই, টমেটো ও মাংসের মিশ্রণে প্রস্তুতকৃত এই মশলাদার খাবারটি সাধারণত নান রুটির সাথে পরিবেশন করা হয়। তাছাড়া রাজমা চাউল নামক খাবারটিও স্থানীয়দের ভীষণ প্রিয়। লাল রঙা শিমের বীজ ও চাল দিয়ে প্রস্তুত করা খাবারটি যে কোনো উৎসব অনুষ্ঠানের অবিচ্ছেদ্য অংশ। পাঞ্জাবের বেশিরভাগ উৎসবই কৃষিভিত্তিক, কারণ এখানকার প্রধান জীবিকা কৃষি। শীতের বিদায় ও ফসল কাটা উপলক্ষে প্রতি বছর ১৩ জানুয়ারি উদযাপিত হয় লোহরি উৎসব। এদিন নাচ গান সহ নানান ঐতিহ্যের সমন্বয়ে দিনটি পালিত হয়। সন্ধ্যায় আগুন জ্বালিয়ে তার চারপাশে ঘুরে ঐতিহ্যবাহী নাচে মেতে ওঠেন স্থানীয়রা।
এছাড়া গুরু পরব হল শিখ গুরুদের জন্মবার্ষিকী উপলক্ষে উদযাপিত ধর্মীয় উৎসব। গুরু নানক, গুরু গোবিন্দ সিং সহ বিভিন্ন শিখ গুরুদের জন্মদিনে উৎসবটি পালন করা হয়। এ সময় শোভাযাত্রা, অক্ষর পাঠ, বিনামূল্যে প্রসাদ বিতরণ সহ নানা রকম আয়োজন করা হয়। শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে সমগ্র পাঞ্জাবে এই উৎসব পালিত হয়। ভাংড়া ও গিদ্দা এখানকার বিখ্যাত লোকনৃত্য, যা সঙ্গীত ও উৎসবের অপরিহার্য অংশ। প্রদেশটির অধিকাংশ উৎসবেই লোকগান ও ঢোল বাজানো হয়। পাঞ্জাবিরা লোকসঙ্গীত, সুফি গান ও পপ সঙ্গীত শুনতে ভালোবাসেন। তাছাড়া বিভিন্ন উৎসবে ঘুড়ি উড়ানো, ঘোড়দৌড় ও কাবাডি প্রতিযোগিতা, বিশেষ আলোকসজ্জা ও আতশবাজির আয়োজন করা হয়, যা উৎসবগুলোকে আরও আকর্ষণীয় করে তুলেছে। সংস্কৃতির ন্যায় ক্রীড়াঙ্গনেও পাঞ্জাববাসী সমানভাবে আগ্রহী। ক্রিকেটের পাশাপাশি কাবাডি এখানে অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। এসব অভিজ্ঞতার পাশাপাশি ইতিহাস অন্বেষণ করতে চাইলেও পাঞ্জাব বেশ চমৎকার একটি ভ্রমণস্থান। পাঞ্জাবের একটি ঐতিহ্যবাহী গ্রাম হল চোহাল। গ্রামটি প্রাচীন পাঞ্জাবি সংস্কৃতির উপস্থাপন করে। এই স্থানটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গুরুত্বের জন্য বিশেষভাবে পরিচিত। স্থানীয় মানুষেরা তাদের ঐতিহ্যবাহী পোশাক এবং খাবারের জন্য বেশ সমাদৃত। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে চোহাল গ্রামটি ঘুরে দেখতে পারেন পর্যটকরা। তবে পাঞ্জাবে প্রাকৃতিক ভ্রমণস্থান খুবই কম। ইতিহাস ঐতিহ্যে মোড়ানো স্থাপনাগুলোই এখানকার প্রধান আকর্ষণ। মুক্তেশ্বর মহাদেব মন্দির পাঞ্জাবের ঐতিহ্যবাহী মন্দিরগুলোর একটি। মন্দিরটি প্রধানত দেবতা শিবের পূজা ও আরাধনার জন্য পরিচিত। প্রতিদিন আধ্যাত্মিক মনোভাবী প্রচুর ভক্ত এখানে এসে শিবের পূজা করে। মন্দিরটির স্থাপত্য, ইতিহাস এবং আধ্যাত্মিক মূল্যায়ন স্থানটির গুরুত্বকে কয়েক গুণ বাড়িয়ে তুলেছে। দেবী তালাব মন্দির হল পাঞ্জাব রাজ্যের জালান্ধর শহরে অবস্থিত একটি প্রাচীন মন্দির। এটি দেবী জগৎমাতা ধর্মশালার পূজার জন্য পরিচিত। এখানে প্রচুর মূর্তির পাশাপাশি একটি সুন্দর পুকুর ও মনোরম পরিবেশ রয়েছে। মন্দিরটি ভক্তদের জন্য একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক স্থান। পাঞ্জাবের আরেকটি গুরুত্বপূর্ণ স্থাপনা শ্রী হরমন্দির সাহিব, যা স্বর্ণ মন্দির হিসেবেও পরিচিত। অমৃতসরের এই মন্দিরটি বিশ্বের সবচেয়ে সুন্দর মন্দির হিসেবেও বিবেচিত হয়। এটি শিখ ধর্মের আধ্যাত্মিক কেন্দ্র, যেটি সাংস্কৃতিক দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ। মন্দিরের সোনালী চূড়া এবং চারপাশের জলাধার এটিকে একটি বিশেষ স্থানে পরিণত করেছে। গোবিন্দগড় দুর্গ অমৃতসর শহরের আরেকটি ঐতিহাসিক দুর্গ, যা শিখ ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। এই দুর্গটি 1805 সালে তৈরি করা হয়েছিল এবং এটি ব্রিটিশদের বিরুদ্ধে শিখ সংগ্রামের একটি কেন্দ্রীয় স্থান ছিল। বর্তমানে এটি একটি পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় এবং শিখ ঐতিহ্য, বিশেষ করে যুদ্ধকালীন ইতিহাস সম্পর্কে জ্ঞান লাভের জন্য বিভিন্ন প্রদর্শনী রয়েছে। অমৃতসর থেকে কিছুটা দূরে রয়েছে বিরাসাত-এ-খালসা। এটি একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক জাদুঘর, যা শিখ ধর্মের ইতিহাস এবং ঐতিহ্যকে তুলে ধরে। জাদুঘরটি শিখদের মহান বিপ্লব এবং তাদের সংগ্রামের ইতিহাস ফুটিয়ে তুলেছে। এটি শিখ ধর্ম এবং খালসা সংস্কৃতির এক অনন্য নিদর্শন। দ্য পার্টিশন মিউজিয়াম অমৃতসরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ স্থান, যা 1947 সালের ভারত-পাকিস্তান বিভাজন সম্পর্কিত ইতিহাস এবং ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো সংরক্ষণ করে রেখেছে। সে সময়কার পীড়াদায়ক স্মৃতিসমূহ, মানুষের কষ্ট, দুর্দশা এবং সংগ্রামের গল্প ফুটিয়ে তোলা হয়েছে। এটি এমন একটি জাদুঘর যেখানে ভারতীয় ইতিহাসের এক অন্ধকার অধ্যায় তুলে ধরা হয়েছে। অমৃতসরের আরেকটি ঐতিহাসিক স্থান জালিয়ানওয়ালাবাগ, যেখানে 1919 সালে ব্রিটিশ সৈন্যরা নিরস্ত্র ভারতীয়দের উপর গুলি চালিয়েছিল। এটি ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়ে রয়েছে। বর্তমানে এই স্থানটি একটি স্মৃতিসৌধ হিসেবে ব্যবহৃত হয় এবং প্রতি বছর অনেক পর্যটক এখানে আসেন শ্রদ্ধা জানাতে। সব মিলিয়ে পাঞ্জাব প্রদেশটি ইতিহাস, বীরত্ব, আধ্যাত্মিকতা, রাজনৈতিক সংগ্রাম ও সাংস্কৃতিক সমৃদ্ধিরই প্রতিফলন।
শিখদের আত্মত্যাগ ও কৃষি বিপ্লবের ফলে বর্তমানে এটি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রাজ্য হয়ে উঠেছে। সংস্কৃতি, সৌন্দর্য ও ঐতিহ্যের সমন্বয়ে পাঞ্জাব এভাবেই ভারতের বুকে টিকে থাকুক, এমনটাই চাওয়া বিশ্ববাসীর। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।